বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরন বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব ডিম ডিম আলু একটা নতুন রেসিপি। আসুন দেখে নিই কীভাবে এই নতুন রেসিপিটা বানাই। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না। প্রথমে এগুলো একটু রেডি করে নিচ্ছি আলু। দেখুন এই যে আলু নিয়েছি, বড় বড় দুটো হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। আলু একটু গ্রেট করে নিচ্ছি। দারুণ লাগে বন্ধুরা এই রান্নাটা। এই যে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, আমি আলুটা পুরো গ্রেট করে নিয়েছি। এই যে পুরো আলু নিয়েছি আর 4টে ডিম আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। সব আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়ি। এগুলো দিয়ে একটু মেখে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এই যে একটা লোহার সাজ নিয়েছি। সাজটা আমি এভাবে বসিয়ে দিলাম। ঠিক বসছে না, সাজটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি আর এগুলো একটু মেখে নিচ্ছি। এইভাবে ডিম দিয়ে আর আলু দিয়ে আমার মাসি রান্না করতো। অনেক যখন লোক ছিল তখন লোক হিসেবে দেখে এভাবে ডিম রান্না করতো। তো ভালো করে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিলে স্বাদটা অনেকই বাড়ে, তো দিয়ে দিলাম বেসন। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। প্রতিটা সাজে একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে নিক। সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে একটা ছোটো চামচ নিয়েছি, চামচের এসে আমি দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, দেশ বিদেশ দূরে কাছে, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে আছি। প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন আমি সমস্তটা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখি, হ্যাঁ দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে আমি উল্টে দিচ্ছি। সমস্তগুলো আমি এভাবে উল্টে দেব। দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন। বেশ ভালো লাগে, সবাই সবার পাশে থাকবো। তাহলে তো আমরা এক এক পাও করে আমরা এগিয়ে যাব। হয়ে গেছে সুন্দর। আমি যেগুলো এখনই তুলে নিচ্ছি। বাহ দারুণ দেখাচ্ছে বলো। হ্যাঁ, আবারও আমি দিয়ে দিচ্ছি।
এগুলো আবার হয়ে গেছে, এগুলো আমি আবারও তুলে নিচ্ছি। এভাবে আমি ওগুলোও বানিয়ে নেব একইভাবে। আবারও আমি দিয়ে দিয়েছিলাম, এই যে তুলে নিচ্ছি। আজকের পুরো রান্নাটা সাদা তেলেই করবো। দেখুন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কটা আমি বেশ ভালো করে একটু সোনালি কালার করে ভেজে নেব। হয়ে গেছে, একদমও লাল করা, বেশি লাল করা দরকার নেই। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি আর একটু ভেজে নেব। হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। 2টো টমেটো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে দিলাম। একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ি। এগুলো আমি সব দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হিং। হয়ে গেছে, সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তেল ছাড়ছে। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। যত কষানো হবে ততই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরেই উপরে দিয়ে দিচ্ছি গরম জল, যে স্বাদটা বজায় থাকে। একটু বেশি দেবো, মানে জলটা ওরাও টেনে নিতে পারে, একটু জল বেশি দিচ্ছি। এগুলো বন্ধুরা শুধু মুখো খেতেও ভালো লাগে, এইভাবে নাস্তা টাইপের মতন দারুণ টেস্টি। ঝোলটাই যে ফুটছে, এখন দিয়ে দেবো এগুলো যে দুটো করে দিয়ে দিচ্ছি। শুধু মুখে খাওয়ার জন্য কটা রেখে দেবো। কটা থাক, 4-5টা রেখে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। হয়ে আসছে বন্ধুরা। এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিলাম। একবার হলেও এভাবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ঘরে, তারপরে কমেন্টে লিখে কেমন হয়েছে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যে গ্রেভিটা এখন দেখা যাচ্ছে, গ্রেভিটা অনেকই টেনে যাবে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন ডিম আলুর সবজি বানিয়ে নিয়েছি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।